আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে। ভাদ্র মাস চলছে, আর এই ভাদ্র মাসের প্রকৃতি অনেক সুন্দর। দেখতেই পাচ্ছেন যে আকাশে প্রচুর পরিমাণে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। আর এই সাদা মেঘের ভেলায় আমাদের এই বিলে প্রচুর পরিমাণে পানি আছে বর্তমানে। আর এই কারণেই কিন্তু বিভিন্ন ধরনের পদ্ধতিতে মাছ ধরা হচ্ছে। আমাদের ছোট ভাই, সে আজকে একটা নতুন পদ্ধতিতে মাছ ধরার জন্য এসেছে এখানে। আমরাও তার সাথে আছি। আশা করা যায় এই পদ্ধতিটা আপনার কাছে ভালো লাগবে। বিশেষ করে গ্রামাঞ্চলে বর্ষাকালের পরেই বর্ষাকাল থেকে শীতকাল পর্যন্ত কিন্তু মাছ ধরা হয়। বিশেষ করে এই সময়টাতেই কিশোর থেকে শুরু করে প্রত্যেকেই মাছ ধরে থাকে এবং প্রকৃতি সত্যি বলতে এখানে অপরূপ সুন্দর। মানে একদিকে নীল আকাশ, তারপর নিচে স্বচ্ছ জলরাশি, সেই জলরাশির মধ্যে ভেসে আছে সাদা শাপলা এবং মেঘের ফাঁকে যে সূর্যের যে আলো এসে পড়ছে সেটা আসলে অসাধারণ সুন্দর দেখতে লাগে। এরই মধ্যেই প্রাকৃতিক মাছ ধরার চিত্র। তো আমাদের ছোট ভাই এখানে একটি চটকা জাল বসিয়েছে অনেকক্ষণ আগে এবং সেখানে কিছু খাবার দেওয়া আছে। বিশেষ করে ধানের যে কুড়া আছে সেগুলো দিয়ে রাখা হয়েছিল এবং খুবই সতর্কতার সাথে সে আস্তে 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 করে এই জায়গাটাতে এসেছে এবং এখন এই জালটা টান দিবে। তো দেখা যাক আমাদের ছোট ভাই এই জাল থেকে কী ধরনের মাছ পায় এবং খুবই সতর্কতার সাথে কিন্তু এখানে আসতে হয়। আরে জালটা উঠে নাই, জালটা উঠে না, জালটা ঠিক টাইম লাগে বাটা মাছ। বড় মাছ আইলে দেখি বাটা মাছ পেয়েছি। তুই জালটা উপরে বাঁধ দিবি। হ্যাঁ হ্যাঁ, এই উপরে ঠিক করে জালটা ঠিক করে দিবি। সব ভিজা উঠে খায় নিয়েছে পানিতে গেলে ভাগ হয়। আর হের জালটা একটা লোক মাছটা পাইল না, একটা পাবো না, রিজিকে না থাকলে যায় ওই একটা। তো একসাথে অনেকগুলো মাছ কিন্তু ধরা হলো এবং এই অনেকগুলো মাছ একসাথে ধরার পরে সে আসলেই অনেক আনন্দিত। তো সারাদিনে সে দেখা যায় যে দুপুর থেকে রাত পর্যন্ত ৪-৫ বার এভাবে জাল দিয়ে মাছ ধরে থাকে। বড় মাছ আইলে একটা জাল লাগে ঠিক করি। এর জালে যে মাছ বড় মাছটি এসে আমি মনে করছি শিওর তোর জালেও বড় মাছ আছে। তো মাছ ধরা হয়ে গেল এবারের মতো। এবারে আপনাদেরকে আমরা এখানকার যে মাছ ধরার যে সিস্টেমটা, সে কীভাবে মাছ ধরছে সেটা দেখাবো। তো সারাদিনে সে কিন্তু এভাবে প্রায় ৪ থেকে ৫ কেজির বেশি পরিমাণে মাছ কিন্তু ধরে থাকে প্রতিদিন। প্রথমেই তার একটা জাল আছে। সেই জালটা হচ্ছে আমাদের এলাকায় যেগুলোকে চটকা জাল বলা হয়। এইটাতে বাঁশের একটা কাঠামোর মাধ্যমে সেই জালটা লাগিয়ে সেই এখানে দেখতে পাচ্ছেন যে কোমর পরিমাণ পানি এবং সেই পানিতে জালটা বসানো হচ্ছে এবং খুব সুন্দর করে চারদিকটাতে বসিয়ে তারপরে নিচে যে পাড়টা আছে সেটা মাটির সাথে একবারে মিশিয়ে দেওয়া হয় বসে বসে এবং খুবই ধৈর্যের সাথে এই কাজটা করা হয়। তো বর্তমানে বর্ষাকালের পরে হওয়ার কারণে এই আমাদের গ্রামাঞ্চলের এই আনন্দগুলো আসলেই অনেকেই মিস করেন। আর বিশেষ করে যারা শৈশব কৈশোরে এভাবে মাছ ধরে থাকে তাদের সোনালি একটা অতীত তৈরি হচ্ছে বা সোনালি একটা স্মৃতি তৈরি হচ্ছে। অনেক দিন তাদের এই আনন্দগুলো তাদেরকে বাঁচিয়ে রাখবে। তো খুবই সতর্কতার সাথে বসে বসে জালটাকে মাটির সাথে মেশানো হচ্ছে। এরপরে দেখেন এখানে খাবার দেওয়া হচ্ছে মাছের জন্যে। আমরা সাধারণত বড়শিতে মাছ ধরার সময় যে চারগুলো ব্যবহার করে থাকি সেই চারগুলো ব্যবহার করছে। সাথে তার নিজস্ব তৈরিকৃত কিছু চার আছে, সেগুলো অবশ্যই খুবই কম টাকার মধ্যে এই চারগুলো দেওয়া হয়, কারণ দেখতেই পাচ্ছেন এই চার দেওয়ার কারণে যেটা হবে সেটা হচ্ছে যে আশেপাশের যে মাছগুলো আছে এই বিলের অনেকগুলো মাছ এখানে এসে ভিড় করবে খাওয়ার জন্যে। তারপরেই এখন প্রায় জালটা বসানো হয়ে গেলে তারপরে আমাদের অপেক্ষার পালা।
তো আজকের পর্বে আমরা সারাদিন এখানে থাকবো এবং ওর সারাদিনের যে মাছ ধরা আছে, যতগুলো মাছ সে ধরবে সবগুলো আমরা দেখব। তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এবারে দেওয়া হলো মাছের ফিড, যেগুলো মাছকে আমরা খাবার হিসেবে দিই, সেই মাছের ফিড দেওয়া হচ্ছে। এবার সব খায়া লাইছে, খালি ফিট কয়টা আছে। ইয়া কর, টাইট কর, টাইট কর, টাইট কর। বিসমিল্লাহ, চল থাক, আল্লাহ ভরসা নাকি। তো খাবার দেওয়া শেষ, এখন আমাদের একেবারেই ডাঙায় চলে আসতে হবে। এখান থেকে ডাঙা বা রাস্তা একটু দূর আছে, এই তারপরেই আমাদের অপেক্ষার পালা। এই ফাঁকে একটি কথা বলতে চাই, আমরা আমাদের উত্তরাঞ্চলের বিভিন্ন নদী, নালা, খাল, বিল এবং অববাহিকার যে মাছ ধরার চিত্র আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তারই ধারাবাহিকতায় আজকের পর্বটি ছিল। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের প্রাকৃতিক মাছ ধরার চিত্র দেখার জন্যে। তো আমরা অপেক্ষা করেছি প্রায় ঘণ্টাখানেকের মতো। এই ঘণ্টাখানেক পরে আবারও যাওয়া হচ্ছে সেই জায়গাটাতে যেখানে জালটা বসানো হয়েছিল কিছুক্ষণ আগে। আমরা জানি না আজকে এবারে এখানে কী পরিমাণ মাছ আমরা পাবো, তবে এই যারা শিশু কিশোর আছে, বিশেষ করে এখন যারা মাছ ধরতেছে, তাদের আত্মা আসলে পরিষ্কার, যার কারণে হয়তো বা খোদা ভালো কিছুই রাখে। সারাদিন এভাবে এই বিলের মধ্যে থেকে মাছ ধরার পরে সে মাছগুলো বিকালের দিকে বাজারে বিক্রি হয় এবং এখানকার যারা এই ধরনের কিশোর আছে, যারা অনেকেই আছে, তারা এভাবেই মাছ ধরে কিছুটা রোজগার করে থাকে। আগামী নভেম্বর ডিসেম্বরের দিকে এখানকার পানি শুকিয়ে যাবে, তখন কিন্তু আর এই মাছ ধরা হবে না। আমাদের এখানে 3 থেকে 4 মাসই এই মাছগুলো ধরা হয়ে থাকে। এই জমি জায়গাগুলো পানির নিচে তলিয়ে থাকার কারণে সাধারণত আবাদ হয় না, তাই জীবিকার তাগিদে আয় রোজগারের জন্যেই পরিবারগুলো কম বেশি এই মাছের উপর নির্ভরশীল। যেহেতু 3 মাস চলে গেছে, এখন আগামী 3 মাস এখান থেকে প্রচুর পরিমাণে মাছ আহরণ করা হবে। তো জালের কাছাকাছি চলে আসা হয়েছে এবং খুবই সতর্কতার সাথে কিন্তু যাওয়া হচ্ছে জালের কাছে। দেখা যাক ভাগ্যে কী আছে। আরে একটা দুটো যাইবে, মাঠ আগে থাকা একটু বড় আছে। মেলাডি বাটাইছে রে, তাও তো ঢিকা খায় শেষ করে। হ্যাঁ, মিরকা মিরকা এটা, হ্যাঁ মিরকা। জাল ঢোকা যে শব্দ ওটা, এই যে এবার শোনাইছে এক টানে মানে চট করে ফিরে উঠে গেছে। হ্যাঁ, এক টানে চট করে ফিরে উঠে গেছে। এইবার ঠিক আছে না? হ্যাঁ, তা একটা বড় তাউর ছিল, তাউটা গেছে গেছে। আচ্ছা, যাক ওইটা, যাক ওইটা সমস্যা নেই। কেজি 7 কেজি দেখে লাভ দিয়ে দেবো।
তো মাশাল্লাহ অনেকগুলো মাছ কিন্তু পাওয়া গেল এবারেও, এবং এটা আমাদের দ্বিতীয় টান ছিল, আরও একটা টান দেওয়া হবে। তো এই টানের জন্য আবার প্রস্তুতি নেওয়া হচ্ছে, এবারে আবারও খাবার দিয়ে জালটাকে বসানো হবে। আমরা লাস্ট আরেকটা টান দেখব। দেখতে পাচ্ছেন যে সকাল থেকে দুপুর গড়িয়ে প্রায় বিকালের দিকে চলে এসেছে, সূর্য পশ্চিম আকাশে ঢেলে পড়েছে, এবং এই দুই টানে প্রায় অনেকগুলো মাছ পাওয়া গেছে। আমরা লাস্ট আরেকবার চেষ্টা করব, দেখা যাক মাছ পাওয়া যায় কিনা। আবারও কিন্তু দেখেন এবারে অন্য একটা পদ্ধতিতে সেই একই খাবার দেওয়া হচ্ছে, এবারে এটাকে বল বানিয়ে নেওয়া হয়েছে। এর আগের বারে চার দেওয়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ আজ যেমন হয় আর 2 মাস আইতো না, কালকে আইবো। একটা আশা আছে। হ্যাঁ আশা আছে আর কাউ মানে সন্ধ্যা মানে আর একটু বেলাটা কমলে বলা না যায়। দুই পাইলা কয়টা তাহলে? 2টা 3টা হিসাবে 3টা, একটা ছোট আছে, একটা তো গেলেই। চারটার দিলি না তুমি? এইটা ফেরি পাশে খাল নাকি? খালে তোর ওই ঢিকাটা এক কোনো সময়ের জন্য থাকলো না, সব খায়ালাই। হ্যাঁ আগে থাকতো কালকে আসছিল, আজকে মানে সকালে আসছিল, সকালে তো মাছ ওঠে নাই। ওইটাই তো চার দিলে আরো বেশি চিনি। তো জাল বসানো শেষ, আবারও অপেক্ষার পালা। তো যেটা বলছিলাম যে উত্তরাঞ্চলের এই টাঙ্গন ব্যারেজের এই এলাকাটা সত্যিই অপরূপ সুন্দর, পর্যটন হিসাবে অনেক ভালো একটা জায়গা হতে পারে যদি আমরা সেটাকে ব্যবহার করতে পারি সুন্দরভাবে, যদি পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে পারি। বিভিন্ন সময়ে অনেকেই আমাদের এখানে আসতে চান, যারা এই সিজনে আসতে চান তারা অবশ্যই আমাদেরকে জানাবেন, আমাদের নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। সেই সাথে আমাদের ফেসবুক পেজ আছে ভিলেজ টিভি, সেই পেজের মাধ্যমে আমাদেরকে জানাতে চান যারা ঘুরতে আসতে চান কিংবা মাছ ধরতে আসতে চান তারা। আর আরেকটা কথা বলে রাখি যে সামনের যে দিকটা দেখা যাচ্ছে সেদিকটাই হচ্ছে আমাদের বরাবর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকে, এবং গতকালকে প্রথমবারের মতো কাঞ্চনজঙ্ঘাকে দৃশ্যমান হয়েছে এবছরে। আশা করা যায় নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আবহাওয়া যদি এরকম ভালো থাকে তাহলে আমরা প্রতিনিয়ত দেখতে পাবো। আর এখানে থাকার জায়গা বলতে গেলে আশেপাশে শহরের দিকে হোটেল রিসোর্ট আছে, এখানে কোনো হোটেল রিসোর্ট নেই। তাই যারা আসতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে এই অঞ্চল ঘুরে দেখানোর ব্যবস্থা করতে। আমরা আমাদের যারা ফলোয়ার আছেন, বিশেষ করে যারা আমাদের অডিয়েন্স আছেন, তাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ থাকি সবসময়। দেশের এবং দেশের বাইরে থেকে যারা আমাদের
ভিডিও প্রতিনিয়ত দেখছেন। আমরা মনে করি আগামীতে পরিবেশ এবং জলবায়ু রক্ষায় আমরা একটা ভালো সচেতন সমাজ গড়ে তোলার কাজটি করে যেতে পারবো। তো আবারও আমরা চলে এসেছি সেই জালের কাছাকাছি। এবারেই লাস্ট একটা ট্রাই, এবং দেখা যাক এবারে কী ধরনের মাছ পাওয়া যায়। আর অনেকেই আমাদের কাছ থেকে এখানকার এই মাছ, দেশি প্রজাতির মাছগুলো কিনে নিতে চান। সেক্ষেত্রে এটা একটু আমরা যেহেতু কোনো সময় এ ধরনের মাছ বিক্রি করি না, তারপরেও যদি কেউ আগ্রহ প্রকাশ করেন তাহলে আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা করব। সেটা কোনো ব্যবসায়িক পার্সপেক্টিভ থেকে না, শুধুমাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাছগুলো এত সুন্দর সুন্দর, সেগুলো খেতে কী ধরনের স্বাদ হবে সেটা যদি কেউ ধারণা নিতে চান, যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আবারও বলছি যে কোনো ব্যবসায়িক পার্সপেক্টিভ থেকে না, আমরা আমাদের অডিয়েন্সদের আগ্রহ মেটানোর জন্যই আমরা এইগুলো আপনাদেরকে ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। তো চলে এসেছি একেবারেই কাছাকাছি, লাস্ট একটা টান, দেখা যাক কী পরিমাণ মাছ পাওয়া যায়। খুবই সতর্কতার সাথে আসলে এখানে অপেক্ষা করতে হয়, না হলে মাছ একটু শব্দ পেলেই কিন্তু চলে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন আলহামদুলিল্লাহ কি পরিমাণ মাছ দেখেন। বোঝা যায় নাই? হ্যাঁ, বেশি 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 লেট করে লাভ ছিল না, কম লেটে দেখছো খাবারটাও বাচ্চা গেল, মাছ কিন্তু ভালোই উঠছে, খারাপ উঠে নাই। আর এইটাও চলে খায়া পেটটা করছে বিশাল। পুকুর নেই বাড়ির, পুকুর আছে সাইডা দিবি বড় হোক। খাইতেছে মাছটি বোঝা গেছে কিন্তু। হ্যাঁ, খালি পুরপুর দিতেছে। হাফ কেজি, আরে হাফ কেজি খাইতে পারে নাকি? কইতাছি হাফ কেজি। হাফ কেজি বেশি যাও। এভাবে মাছ উঠলে মজা লাগতেছে, সেই মজা লাগতেছে। হ্যাঁ, দেরি করে কোনো লাভ নেই না, খাবার দাও নষ্ট, ওই খাবার দিয়ে আরেকবার দেন যাবো তো। আর 20 মিনিট পরে আইলে এই খাবারটি পাওয়া যেত না। এই মাছ ঘুরে একটা আইডিয়া পাইতি, বেশি পাইতি না। তো প্রায় 3টা খেয়াও দেওয়া হলো। এই 3টা খেয়াও থেকে কিন্তু অনেক মাছ কিন্তু এসেছে এই জালের মধ্যে। তো দেখা যাক, আমরা আরেকটু দেখার চেষ্টা করব কতগুলো মাছ। তাও যদি 4 থেকে 5 কেজি হয়, তাও দেখা যাবে যে সারাদিনে তার 4-5 কেজি। আপনারা একটু ধারণা করেন কতটুকু হতে পারে। আমি মনে করি যে 3-4 কেজি তো হওয়ার কথা, এবং 3-4 কেজি হলে প্রায় 600 থেকে 700 টাকা দরে এটা বিক্রি হবে বাজারে, এবং সত্যিই ভালো একটা আয়ের একটা ব্যবস্থা হবে। আমরা তার হাসিটা দেখেই আসলে মুগ্ধ হয়ে গেছি। খুবই সাধারণ একটা ছেলে এবং খুবই বিনয়ী একটা ছেলে, তার জন্য সকলেই দোয়া করবেন। তো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।